বিগ বস 18 এবার ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো অনুষ্ঠানে এসেছিলেন আমির খান, আর সেখানে অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে ফিরিয়ে আনেন 90-এর এক নস্টালজিক মুহূর্ত। ছেলে জুনাইদ খানের সিনেমা লাভ ইয়াপার প্রচারে মঞ্চে এসেছিলেন আমির খান। তবে শুধু আমিরই নন, সিনেমার প্রচারে এসেছিলেন জুনাইদ ও খুশি কাপুরও। সালমান ও আমিরকে এক মঞ্চে দেখে নস্টালজিয়ায় ভাসলেন দর্শকেরা। 1994 সালে মুক্তি পায় আমির ও সালমান অভিনীত সিনেমা আন্দাজ আপনা আপনা। ছবিতে আরো অভিনয় করেছিলেন রাবিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। সেই রোমান্টিক কমেডি সিনেমা আজও যেন দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। 31 বছর পর আবারও একবার একই মঞ্চে আমির ও সালমান খান ফিরিয়ে আনলেন সিনেমার একটি আইকনিক মুহূর্ত। আন্দাজ আপনা আপনা সিনেমার একটি দৃশ্যে বাইকে চেপে গান গাইতে গাইতে দেখা গিয়েছিল সালমান খান ও আমির খানকে। এত বছর পর আরো একবার বিগ বসের মঞ্চে সেই দৃশ্যই দেখালেন দর্শকদের। এদিন সালমান খানের বাইকে চড়েন আমির, আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান দো মস্তানে চলে জিন্দেগি বনে। উল্লেখ্য, রোববার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 18-এর মুকুট জেতেন অভিনেতা করণবীর মেহরা। পুরস্কার হিসেবে এদিন 50 লাখ রুপি নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি।